বাবা এইভাবে কি আমাদের যাওয়াটা ঠিক হবে? এটাই হচ্ছে লাইফ। যেই টানেলটা দিয়ে যাচ্ছি তার উপরে নাকি সমুদ্র। এতগুলো লাগেজ নিয়ে বৃষ্টির মধ্যে যাবো? তুমি কি অভিযোগ করতে এসছো? হ্যালো গাইস, আই এম দিদি and I am তুষার। Vlogs of দিদি তুষার। আজকে হচ্ছে আমাদের মুম্বাইতে ডে 2 আর আমরা আমাদের হোটেলটাকে আজকে চেক আউট করলাম। কারণ আগের দিন তোমাদের বলেছিলাম যে এই জায়গার যে পরিবেশটা আমাদের অতটা ভালো লাগছে না, আমরা একটু অন্য লোকেশনে যাওয়ার চেষ্টা করছি অথবা হয়তো ফ্লাইট করে কলকাতা চলে যাব। কিন্তু এদের এখানকার লোকাল মানুষদেরকে জিজ্ঞেস করে যেটা জানলাম সেটা হলো দাদার সাইডে, যেখানে একটু এক্সপেন্সিভ হোটেল, এমনকি ওই জায়গাটা আমরা সিটি পাবো, তার সাথে মল, বিচ এন্ড সবকিছু ওখানেই পাবো। যার জন্য ক্যাব করলাম আর আমরা একটা হোটেলও বুক করে ফেলেছি দাদার সাইডে। মুম্বাইয়ের ট্রাফিক কেমন লাগছে? আমাদের কলকাতার মতোই, কারণ কলকাতাতেও ভালোই জ্যাম থাকে, এখানেও মোটামুটি বেশ ভালোই জ্যাম। কিন্তু আজ ওয়েদারটা খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, কারণ আগের দিন যা কাঠফাটা রোদ পেয়েছিলাম। যাই হোক, নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম যে এক্সপিরিয়েন্সটা হয় না, অ্যাকচুয়ালি ভালোই হয়। যখন সেকেন্ড টাইম আসবো তখন এই প্রবলেম গুলো হবে না, বা কেউ যখন নতুন আসবে যদি আমাদের থেকে কিছু জানতে চায় তখন আমরা এগুলো বলে দিতে পারবো। তো নিজের নিজের এক্সপিরিয়েন্স কখনো কখনো খুব রিস্কি হয়ে যায়, বাট অতটা আমাদের জন্য রিস্কি হয়নি। আজকে একটা ভালো হোটেল আমরা বুক করেছি, এটাও ভালো হোটেল ছিল, বাট জায়গাটা মানে পরিবেশটা অতটা ভালো ছিল না। এবার গিয়ে দেখতে পেলাম যে পরিবেশটা ভালো কিন্তু হোটেলটা ভালো না। हमारा नसीब में जो जो लिखा है वही होगा, तुम कितना भी कोशिश कर लो। এখন যেই টানেলটা দিয়ে যাচ্ছি তার উপরে নাকি সমুদ্র, মানে এটা আন্ডার ওয়াটার টানেল। দারুণ লাগছে বাবা, ভাবিনি যে মানে যাওয়ার পথে এত সুন্দর একটা জিনিস এক্সপেরিয়েন্স করব। হঠাৎ করে সন্দেহ হলো কেন বলো তো বাবা, কোনো একটা গ্যাপ নেই, ছোট্ট গ্যাপ নেই টানেলটায়। তাহলে এই যে এগুলো কি লাইট লাগানো? হ্যাঁ, লাইট লাগানো তো এগুলো। বিদেশের যে টানেল গুলো মানে আমরা মুভি বা কোনো গানের মধ্যে দেখি সেরকম একটা লাগছে না? কি দারুণ লাগছে। আমার আজকে উঠে কেন জানি না মনে হচ্ছে যে একটু ভালো ভালো কিছু এক্সপেরিয়েন্স করতে পারছি, ভালো কিছু দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, যে ভিউ গুলো পাচ্ছি অ্যাকচুয়ালি কিন্তু সিটি ভিউ পাচ্ছি। মানে ফাইনালি আমরা এখানে একটু মল টল দেখতে পারলাম, ভালো দোকান পাঠশালা দেখতে পারলাম। প্লিজ তোমরা কেউ খারাপ ভাবে জিনিসটা নেবে না, প্রত্যেকটা জায়গায় খারাপ ভালো থাকে। তো আমরা যেহেতু প্রথমবার, আমি বারবার বলছি, আমরা যেহেতু প্রথমবার এসেছি তো আমাদের বুঝতে পারিনি যে কোন দিকটা যাওয়া উচিত। বা অ্যাকচুয়ালি তোমাদেরকে আমার বারবার বললাম যে আমরা যেহেতু আমাদের ইভেন্ট যেখানে হচ্ছে সেইখানেরই আশেপাশে থাকতে চেয়েছি, তো সেই কারণে আমরা গিয়েছি। তো এখন আমাদের ড্রাইভার দাদারাও বলছে, যাদের সাথে আমরা কথা বলছি এই বিষয়ে, আপনারা কেন গেলেন, যেহেতু আপনারা এসেছেন আপনাদের এদিকে থাকা উচিত। ওনারা নিজেরাও বলছে যে ওই দিকটা ভালো না। নতুন হোটেলে আমরা চলে এসেছি। এটাই হচ্ছে লাইফ। এই ঘুরতে এসেও আমাদের কাজ করতে হবে, যে কারণে এই যে খাতা পেন, এই মিনি ব্লগ গুলো করতে এই দুটো জিনিস আমাকে অনেকটা হেল্প করে। যাই হোক, আমরা একটা ভালো জায়গায় একটা ভালো হোটেল পেয়েছি। আফটার অল আমরা সিটির মধ্যে একটা রুম পেলাম। এবার এইখান থেকে আজকে আমাদের ইচ্ছা আছে কিছুক্ষণ আগে একটু এডিট করবো, আমাদের ব্লগটা আসবে, আরো মিনি ব্লগ এডিট করবে। দেন এখান থেকে আমরা একটু ঘুরতে যাব। আমি জানি না কোথায় যাব না যাব, কারণ আমরা যদি ভোরবেলা উঠতাম, মানে যদি 9টা নাগাদ উঠতাম, তাহলে একদম একটা প্যাকেজ বুকিং আছে, সেটা নিয়ে আমরা চারিদিকে মুম্বাই ঘুরতে বেরিয়ে যেতে পারতাম। কিন্তু এই যে বললাম কাজের প্রেশার আমাদের মাথা কেন আমাদের পেছন ছাড়বে না, যার জন্য এখানে আশেপাশে ক্যাব করে করে কিছু কিছু জায়গায় ঘুরে নেব। যেমন বিচ হলো বা যা হলো, দেখা যাক। আবার আমাদের কালকে ফ্লাইট আছে, কালকে টাটা বাই বাই। আচ্ছা তুমি বলো তো, তুমি ঘুরে বলতে পারবে কটা ব্লগ আমাদের বাকি রয়েছে? গণেশ পুজোর 2টো, মনসা পুজোর 3টে, আর মুম্বাইয়ের 2টো ব্লগ। আবার 21 তারিখে মহালয়া। মানে এতগুলো ভিডিও যদি আমি না দিই, দুর্গাপূজার সেই পরে আমাকে দিতে হবে। যে কারণে আমরা প্ল্যান করেছি মুম্বাইতে থেকেই আমরা মুম্বাইয়ের 2টো ব্লগ কমপ্লিট করে ফেলবো। তারপরে গণেশ পুজো, তারপরে মনসা পুজো। আমি জানি অনেক নালিশ রয়েছে, সেই নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসছে। A few moments later. প্ল্যান করলে যে সেটা তোমাদের সাকসেস হবে এটা কিন্তু কোথাও লেখা নেই। বাইরে এখানে পুরো বৃষ্টির ওয়েদার, আর এইদিকে তুমি একদম শাড়ি ফাড়ি পরে রেডি। বাবা এইভাবে কি আমাদের যাওয়াটা ঠিক হবে? হ্যাঁ, কি হবে, বৃষ্টিতে আমরা কলকাতাতেও ভিডিও বানাই, তো এখানে মুম্বাইতে বৃষ্টি হলে আরো ভালো লাগে। আর আমি শাড়ি পরেছি কারণ আমার ভালো লাগে, কোথাও গিয়ে শাড়ি পরে ভিডিও বানাতে খুব ভালো লাগে। তো মুম্বাই এসেছি, ভাবলাম বিচে যদি কোনো ভিডিও বানানো যাবে। আমি এখনো জানি না মুম্বাইয়ের বিচ কিরকম হয়, কতটা ভিড় ভাট্টা হয়, আদৌ ভিডিও বানানো যাবে কিনা, কারণ আমাদের এখন কিন্তু মিনি নেই যে সবকিছুর মাঝেও খুব সুন্দর করে যাবে ভিডিও নিয়ে দেয়, ওটা
পসিবল না, স্ট্যান্ড নিয়ে সব জায়গায় তো আবার ভিডিও বানানো যায় না। দেখা যাক, প্ল্যান তো অনেকই রয়েছে, বাট সেটা কতটা সাকসেসফুল হবে। রেডি। তো এরপরে আমরা যাবো বললাম এখানে লাভ মুম্বাই বলে একটা বিচ রয়েছে, সেইখানে যাবো, কটা ভিডিও বানাবো। এই জামাটা কবে আমি তোমায় কিনে দিয়েছি আগে সেটা বল। 1 বছর হয়ে গেছে। কিন্তু স্যার পড়েননি, আজকে এসে এখানে পড়ছেন, সুন্দর লাগছে। আমায় বলতে দিচ্ছে না, নিজেই সবকিছু বলে দাও। আর আমাদের দুজনকে একসাথে কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমাকে ভালো লাগে। তাই দেখো তুমি পাশে থাকলে আমার মুখটা কত গ্লো গ্লো করে। মোটেও না, সত্যি কথা। এইভাবেও গ্লো করছে। তোমরা কমেন্ট করে জানাও তো। তিথির একবার হলো মুম্বাইয়ের অটোতে যাওয়ার ইচ্ছা ছিল, তাই আমরা আর সুযোগটাকে ওয়েস্ট করলাম না, এখনই চলো। অনেক অটো ড্রাইভার দাদারা যেতে চাইছে না, বলছে ওখানে উবের করে যেতে বেশি মানে বেটার হবে, বা অনেকেই বলছে আমরা যাবো না। আর অ্যাকচুয়ালি অনেকে যেতে ইচ্ছা করছে, তাই তুষার পর অটো যারা চালায় সেই দাদাদের বলছে যাতে যদি হয়ে যায় তো খুব ভালো হয়। তো হয়ে গেছে, চলো দেখা যাক। আর এখানে সব থেকে ইউনিক বিষয় হলো এখানে মিটারে অটো চলে, ईमानदारी से चलते हैं यहाँ। यहाँ ऐसा लेके बोलते भी लोग। তো অটো থেকে নেমে আমরা চলে এসেছি এই লাভ মুম্বাই বলে যে পার্ক কাম যে বিচ ভিউটা রয়েছে সেখানে। এখানে বিচে তো নামা যাবে না, এখানে এই বিচের ধারটাই একটা কিছু বসার জায়গা করা রয়েছে যেখানে সবাই বসে থাকে। আমরা এখানে কটা রিল শুট করবো। এখানে তো অনেকগুলো বিচ রয়েছে, হ্যাঁ তো আমরা এটাতেই কেন এলাম? এটা সামনে ছিল সেই কারণে। এখানটা তো খরা পড়ে গেছে বাবা। হ্যাঁ, কারণ এই জোয়ার ভাটা হতেই থাকে। আমরা ঠিকঠাক এসেছি তো? একদম। কিরকম লাগছে বলো? কতক্ষণ এখানে আমরা টাইম কাটালাম? অলমোস্ট 3 ঘন্টা। লাস্ট কবে 3 ঘন্টা টাইম কাটিয়েছিলাম? আচ্ছা 3 ঘন্টা ছাড়ো, 1 ঘন্টা। তুমি কি অভিযোগ করতে এসছো? না অভিযোগ না, ভালো লাগছে আজকে তোমার সাথে টাইম কাটি। কারণ এখন আমাদের লাইফটা এমনই হয়ে গেছে, একটু কোথাও গেলেই মনে হয় যে এইটা যদি ক্যামেরা বন্দি করতে পারি তোমাদেরকে দেখাতে পারবো। ভিডিও করতে করতে তার মানে যে দুজনে টাইম কাটাবো সেই জিনিসটাই কোথাও গিয়ে হারিয়ে গেছিল। তো বহুদিন বাদ ও আমি ক্যামেরা না করে বসে একটুখানি অনেকক্ষণ গল্প করেছি, ভালো লাগছে, আমার মনটা ভালো হয়ে গেছে। আর সত্যি বলতে এই জায়গাটাও তো আমাদের একটুখানি এক্সপ্লোর করা হয়নি, একটু সময় কাটানো হয়নি, যার জন্য তাও একটা দুটো রিল বানিয়েছি যেটা তোমরা দেখতে পাবে। সেটা তো করতেই হবে, নাহলে তো তোমাদেরকে কি দেখাবো। আর ভিডিও না দিলে তো তো নালিশ। আমি তো ভিডিওর কমেন্ট সেকশন খুলতেই পারি না ভয়েতে, কারণ তোমরা ইররেগুলার হয়ে গেছো, একদম ভিডিও দিচ্ছ না, তোমাদের প্রচুর টাকার গরম হয়ে গেছে, অনেক বোধহয় টাকা তোমাদের বেশি হয়ে গেছে যে কারণে তোমরা আর ভিডিও বানাচ্ছ না। কি ভালো লাগছে গো ব্যাকগ্রাউন্ডটা। আর এই ফুলটা আমরা যখন বসে গল্প করছিলাম তুষার আমাকে এনে দিল, আমার পুরো বিদেশ লাগছে, কারণ আমি এখন থাইল্যান্ডে সেই হ্যাঁ থাইল্যান্ডের মতোই লাগছে কাইন্ড অফ। ওই পারে এরকম টাইপেরই সব যখন লাইট গুলো জ্বলছিল এরকমই লাগছে। আর এরপর আমরা যাবো হলাম জুহু বিচ, তাই তো? কারণ ভীষণ খিদে লেগেছে, আর এখানে না স্ট্রিট ফুড সেইভাবে আপাতত ধারে কাছে দেখতে পাচ্ছি না। আমাদের ওখানে যেমন গঙ্গার ধার মানে ঝালমুড়ি, ফুচকা নেই, এখানে নেই। এখানে শুধু পাওয়া যাচ্ছে হলো বড়া পাও। তো যে কারণে আমরা ভিডিও দেখলাম যে জুহু বিচে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়। আমরা না কোনো রকম প্রিপারেশন ছাড়া এসেছি, কারণ আমরা যেহেতু তোমাদেরকে বললাম ইভেন্টের জন্য এসেছি, তো আমরা ওইভাবে কিছু দেখিনি যে মুম্বাইয়ের কি কি আছে, অ্যাট্রাকশন কি কি মুম্বাইয়ের, কোথায় কোথায় ঘুরতে হবে না ঘুরতে হবে। তো এখানে এসে আমরা যতটুকু হয় দেখছি। এখন আমরা হেলতে দুলতে গাড়ি করে চলে এলাম জুহু বিচ। তোমাকে তখনই বললাম আমায় নিয়ে চলো জুহু। তখন এই আস্তে আস্তে যে আলোটাই পেতে না সূর্যের, অনেকটা টাইম লাগলো কিন্তু। তাহলে না লাগে, ভালো লাগে। ডোন্ট গিভ মানি, ওকে? গাইজ এখানকার লোকজনেরা মানে এত মাথা খারাপ করে দিচ্ছে, এটা নিয়ে নাও, ওইটা নিয়ে নাও, ওইটা করো ভাই। দীঘার থেকেও বড় সড়ো। মেহেন্দি গুলো খুবই এখানে কম প্রাইসে পাওয়া যাচ্ছে, 30 টাকায়। বাট ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে এগুলো মেলাতেও পাওয়া যায়। আমি শুনেছি অনেক সময় এরকম হাতে চামড়া ফামড়া ওঠে, তো ওই কারণে এবার উনি ভাবছে হয়তো আমি টাকার জন্য করছি না, তো আমি বললাম না না, উনি নিজের হাতে করে দেখাচ্ছে, আমাদের হাতে আমি লাগবে না। তো আমরা যেটার জন্য এখানে এসেছি সেটা হচ্ছে স্ট্রিট ফুড। এখানে একটু স্ট্রিট খাবার দাবার খাবো। আমরা মুম্বাই এলাম, বড়া পাও খাবো না বাবাই? পানিপুরি কত? 50 রুপিসে 7 পিস। আমি মনে হচ্ছে কলকাতায় গিয়ে জিজ্ঞেস করেছিলাম 10 টাকার কটা, এখানে আমি এটা বলবোই না। কিন্তু একটা জিনিস এখানে খুব ভালো লাগলো, কলকাতার অনেক জায়গায় খাও চাইলেও খাও দেয় না, কিন্তু এখানে না বলতেই খাও দেয়। দেবে তো না বলতে ভাও। কলকাতায় 50 টাকা দাও না, 15 খানা ভাও দেবে এক্সট্রা। মুম্বাইয়ের বড়া পাও একাই খাবে তাই তো? বললাম খাওয়ার জন্য।
একটা স্পাইসিনেস আছে, দারুণ লাগছে খেতে। যা পারছি আমরা চটর পটর খেয়েই যাচ্ছি। এটাই তো মিস করছিলাম, মুম্বাই স্ট্রিট ফুড, এটাই তো মিস করছিলাম যে কোথায় পাবো এই জিনিসগুলো। প্রথমে খেলাম পানিপুরি, তারপর খেলাম বড়া পাও, তারপরে এখন খাচ্ছি মিক্স ভেল টাইপের। বেশ ভালো লাগছে। আসলে আমরা বাড়িতে ভাত রুটি মুড়িটা না খেলেও বেশি করে এই স্ট্রিট ফুড খেতে ভালোবাসি, তো এখানে এইটাই আমরা মিস করছিলাম। আজ ভীষণ ভালো লাগছে। কিছু জিনিসও কেনাকাটি করেছি, তোমাদেরকে একেবারে হোটেলে গিয়ে দেখাচ্ছি, এখন আর ওভাবে দেখা এনার্জি নেই আমাদের, বলো। এরপরে আমরা এলাম পাও ভাজি খেতে। সেই দুপুরে হালকা করে একটুখানি আমরা লাঞ্চ করেছিলাম, সেটার ভিডিও নেওয়া হয়নি, এত খিদে লেগেছিল, খেয়ে নিয়েছি। তারপরে এখন যে খাচ্ছি, পেটটা যে পরিমাণ খারাপ হবে একটার পর একটা খেয়ে দেখা একবার, বাট ভীষণ লোভনীয় একটা দেখতে। যখন কতগুলো ছেলে কাজ করে, পুরো এই মার্কেটটাই একই দোকান, বলো সব দোকানে একই খাবার পাওয়া যাচ্ছে, কাস্টমার কম কিন্তু দোকানের লোকজন বেশি। The next day. হ্যালো গাইস, গুড মর্নিং। অ্যাকচুয়ালি কালকে আমাদের আর শরীর দিচ্ছিল না, যার জন্য ক্যামেরা একদম অন করা হয়নি। আর আজকে এখন আমরা উঠলাম কারণ আমাদের চেক আউট টাইম হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইট। বাট বেরোনোর আগে দেখি এইরকম বৃষ্টি। আরে বাবাই, তুমি কিন্তু মুম্বাইয়ের বৃষ্টিটা দেখেই গেলে। তুমি জানো আজকে যখন আমি একটু রেডি হচ্ছিলাম, আমি তখনও ভাবছিলাম যে কালকে ভাবলাম বৃষ্টি তো হলো না, আজকে হলে একটু বোধহয় ভালো হতো। মানে ভালো হতো মানে আমি দেখতাম যে মুম্বাইয়ের বৃষ্টি একটা বেশ ভালো লাগা কাজ করে, যে দেখতে পেলাম না, এরকম একটা মন খারাপ নিয়ে যাচ্ছিলাম। মুম্বাই আমাদেরকে নিরাশ করেনি, নিরাশ আমাকে করেছে। এতগুলো লাগেজ নিয়ে বৃষ্টির মধ্যে যাব, একটু ওয়েট করে যাবো, চাপ কি আছে। আমাদের 3টেতে বোর্ডিং টাইম রয়েছে। 3টেতে বোর্ডিং টাইম না, 3টেতে টেক অফ টাইম, 2টোতে বোর্ডিং টাইম। মানে আমাদের কখন পৌঁছতে হবে? একটার মধ্যে ঢুকতে হবে, 12টা নাগাদ এখান থেকে বেরোতে হবে। 1 ঘন্টা এয়ারপোর্ট যেতে সময় লেগে যায়। 12টাই বাজে, মানে এখনই বেরোতে হবে। বৃষ্টিতে কি করে যাবো? ক্যাবে যাবো। ঠিক আছে চলো একটু মুম্বাইয়ের বৃষ্টিতে ভিজে ভিজেই যাওয়া যাক, তাহলে তার কোনো উপায় নেই। তো ঝটপট আমরা ক্যাব নিয়ে বেরিয়ে পড়লাম মুম্বাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর যেটা না বললেই নয় যে মুম্বাই এসেও কিন্তু তিথি তুষার ফ্যামের ভালোবাসা আমাদের কিন্তু পেছন ছাড়েনি। অনেকের সাথেই দেখা হচ্ছে, এইটা কিন্তু সম্পূর্ণ আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। একদমই তাই। আসলে আমরা সেইভাবে ক্লিপ সেইগুলো নিতেও পাচ্ছি না, এই দারুণ দারুণ সুন্দর মুহূর্তগুলো, কারণ মিনি বা ভাইয়া নেই যে আমাদের ক্যান্ডিড মুহূর্তগুলোকে তুলে ধরে দেবে আমাদেরকে। একটা আমি নিতে পেরেছি, যেহেতু আমার মিনি ব্লগের জন্য আমার ক্যামেরা অন ছিল, তো আমি একটা ফ্যামের ভিডিও নিতে পেরেছি। যাই হোক, তোমরা আমার তিথি আর তুষার, আমাদের এটা বলা হয়নি অ্যাকচুয়ালি, তিথি আর তুষার বলে আমাদের একটা হিন্দি চ্যানেল আছে, তো সেখানে আমি মিনি ব্লগ দেবো খুব তাড়াতাড়ি, তো সেখানে তোমরা দেখতে পাবে। জলদি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। জানি আমার হিন্দিটা একটু টেড়ে মেরে, বাট সুইট। প্রত্যেকটা জায়গায় আমরা আজ পর্যন্ত দুজনে যেখানে যেখানে ঘুরতে গেছি, প্রত্যেকটা জায়গায় ভালো খারাপ এক্সপিরিয়েন্স থাকে, বাট আমি মনে করি খারাপ এক্সপিরিয়েন্সটা থাকাও ভালো, নাহলে আমরা ভালোর মর্মটা ভুলে যাব। আর যাই হোক না কেন, এই দুদিনের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এখন কলকাতা ফিরছি। একটু হলেও মন খারাপ, সাথে পরিবেশেরও মন খারাপ। দেখো কিরকম বৃষ্টির ওয়েদার। থাকার কোনো উপায়ই নেই, কারণ আমাদের প্রচুর ভিডিও জমে গেছে। এখানে থাকলে এডিট করে সেটা আমরা কোলাতে পারবো না। আর তার থেকে বড় কথা, বাঙালির সব থেকে বড় উৎসব আসছে আর 20 দিনের মধ্যে। তো দুর্গাপুজো চলে এলে তো আরোই কিছু মাথায় থাকবে না। 20 দিন না, কদিন? 10 দিন, মহালয়া 21 তারিখ। ভগবান। আমি একটা জিনিস ক্যালকুলেশন করে দেখলাম, যদি আজ থেকে পরপর ভিডিওগুলো ছাড়তে পারি, তাহলে পুরো 20 তারিখে মহালয়া আর 20 তারিখে আমার ভিডিও শেষ হচ্ছে। বাপ রে বাপ। সেই সিকিমের পর থেকে না আমার একটা ভয় কাজ করে, কোথায় লেট করে ফেললাম না তো, সেই লাগেজ আবার ক্লাসে রেখে দিয়ে চলে যেতে হবে। না হয় শান্তি। ফাইনালি ওয়েট ইজ ওভার, আমরা কলকাতা ফিরছি। প্রচুর লাইন, প্রচুর লাইন, মুম্বাই এয়ারপোর্টে প্রচুর লাইন। ফাইনালি আমরা ল্যান্ড করলাম কলকাতাতে। একটা অন্যরকম ফিল হচ্ছে বলো। আজকে আমরা যেই সময় ল্যান্ড করলাম সেই টাইমটা খুব ভালো ছিল, মানে পুরো প্রপার সানসেটের টাইম। ও খুব সুন্দর ভিউ এনজয় করেছে। আর আপনি তো ঘুমিয়েছেন, আপনি কি করে আর সেইভাবে ভিউ এনজয় করবেন বলুন? আপনার তো খালি ঘুষ ঘুষ করে ঘুমানো। লাস্টের দিকে তো ভালোই ভিউ এনজয় করলাম, বাট আমার মতো পুরোটা তো করতে পারোনি। তা ঠিক। দুদিনে একটা বেশ ভালো আমরা ট্যুর কাটালাম, এবার পুরোপুরি কাজে মন দিতে হবে। আর 10 দিন বাদেই হচ্ছে পুজো। ইয়েস। আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ গাইস। তোমরা ছাড়া বা তোমাদের সাপোর্ট ছাড়া আজকে আমরা এই যে মুম্বাই থেকে ইনভিটেশন পেলাম, এটা হতো না। তোমাদের যদি সাপোর্ট না থাকতো, ভালোবাসা না থাকতো, তাহলে এটা কোনোদিনই পসিবল ছিল না। তোমাদের তো থ্যাংক ইউ বলাটা সবার ফার্স্টে, বাট থ্যাংক ইউ বললে অনেকটা পরপর মনে হয়, তাই তাই বেকার থ্যাংক ইউ বলে তোমাদেরকে ছোট আমরা করবো না। খালি দেবো।
অনেক ভালোবাসা। এখানে হচ্ছে বেল্ট নাম্বার 5, যেখানে আমাদের লাগেজ আমরা কালেক্ট করব। ক্যাবে তো উঠে পড়েছি, এইবারে কিন্তু আমাদের ভিডিওটা আউটরো দেওয়ার পালা, কারণ আমরা আউটরো দিতে বারবার ভুলে যাই। ইভেন্টের ব্লগ কিন্তু অলরেডি আমরা ছেড়েছি, আর সেখানে এত বেস্ট বিশেষ পাচ্ছি তোমাদের থেকে, তো কোথাও গিয়ে আমার ভীষণ ইমোশনাল লাগছে। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকনটা টুনটুন করে দাবিয়ে দেবে, আর এইভাবেই আমাদের পাশে থাকবে। আর দেখা হচ্ছে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে।